হাই, হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সকলের প্রিয় একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। ইলিশ মাছের রেসিপি হলেও এটা কিন্তু আমাদের গতানুগতিক ইলিশ মাছের তুলনায় একদম অন্যরকম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কেন আমি এটা অন্যরকম বলছি। এটা তোমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারো, আবার রাত্রেবেলা তোমাদের বাড়িতে যদি কোনো প্রোগ্রাম বা পার্টি হয় সেখানেও কিন্তু এরকম একটা প্ল্যাটার রাখলে মন্দ হয় না। আর যারা যারা ডায়েট করছো বা ভাবছো একটু হেলদি খাবো, ভাত বা রুটি একটু অ্যাভয়েড করছো, তারাও কিন্তু এটা তোমাদের মিলে রাখতে পারো। কারণ এর মধ্যে যেরকম আমি একটা মাছের পোর্শন রেখেছি, সেরকমই তার সাথে সেই মাছটাকে কমপ্লিমেন্ট করছি এরকম একটা স্যালাডও রেখেছি, যেটা তোমাদের একটা ইটসেলফ একটা কমপ্লিট মিল হিসেবে সার্ভ করবে। তো ভিডিওটা দেখতে থাকো, আর লাস্টে কিন্তু আমার দেওয়া আরেকটা টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, সেটাও দেখতে ভুলো না। প্যান গ্রিলড ইলিশ করতে গেলে প্রথমে ইলিশ মাছটা ভালো করে ধুয়ে তার মধ্যে নুন, গোলমরিচ এবং লেবুর রস দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর এখানে আমরা একটা স্যালাডের প্রিপারেশন করব। স্যালাডের জন্য এখানে আমরা লেটুস, পেঁয়াজ এবং টমেটো ব্যবহার করেছি। প্রথমে লেটুসটাকে এরকম গোল গোল করে কেটে নিতে হবে। তারপর পেঁয়াজ এবং টমেটো একই রকমভাবে আমরা লম্বা লম্বা করে রিং রিং করে কেটে নেব, এবং তারপর আমরা স্যালাডের জন্য একটা ড্রেসিংয়ের প্রিপারেশন করব। তো ড্রেসিংয়ের জন্য বেশি কিছুই নয়, একটা ধনেপাতা ফার্স্টে আমরা একটু কুচি কুচি করে কেটে নেব, এবং একটা লেবু মাঝখান থেকে চিড়ে বীজটা বাদ দিয়ে রেখে দিতে হবে। তারপর একটা বোলের মধ্যে প্রথমেই আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে কাসুন্দি। আচ্ছা, এখানে আমরা যে উপকরণগুলো দিচ্ছি সেগুলো কিন্তু চেষ্টা করো সবগুলোই দেওয়া, যেহেতু ইলিশ মাছ সেটা মাথায় রেখেই আমি এই ড্রেসিংটা ব্যবহার করেছি। তো 2 থেকে আড়াই চামচ মতন তোমার কাসুন্দি, একটু গোলমরিচ, একটু নুন, একটু মধু, একটু লেবুর রস, আর যে ধনেপাতাটা আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম সেই ধনেপাতাটা, এবং তার সাথে সর্ষের তেল। সর্ষের তেল তোমরা যে কোনোভাবে ব্যবহার করতে পারো, আমার কাছে যেটা ছিল আমি সেটা ব্যবহার করেছি। দিয়ে ভালো করে মিক্স করে আমরা আলাদা করে রেখে দেবো। তাহলে স্যালাড কাটা এবং স্যালাড ড্রেসিং দুটোই আমাদের রেডি হয়ে গেল। এবার আমাদের মাছের সেকেন্ড ম্যারিনেশনটা করতে হবে। আচ্ছা, এবার আমরা ইলিশ মাছের দ্বিতীয় ম্যারিনেশনে যাব। তো এই দ্বিতীয় ম্যারিনেশনের জন্য প্রথমে আমাকে মাছের মধ্যে লঙ্কা গুঁড়ো দিতে হবে, তারপর একটু রসুন বাটা, একটু আদা বাটা। এখানে তোমরা আদা বাটার জায়গায় আদার রসও ব্যবহার করতে পারো। তারপর একটু কাসুন্দি 2 চামচ মতন আমি ব্যবহার করেছি। এখানে আমার পরিমাণগুলো কিন্তু দুটো মাছের হিসেবে, তো তোমাদের বাকি পরিমাণগুলো তোমরা বাড়িয়ে কমিয়ে নিও তোমাদের মাছ অনুযায়ী। তারপর সামান্য একটু এলাচ গুঁড়ো দুধ, আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডে দিতে পারো। গুঁড়ো দুধ 1 চামচ মতন, তারপর তার সাথে 1 চামচ মতন কাজু গুঁড়ো, আর 1.5 চামচ মতন ছাতু গুঁড়োটা সম্পূর্ণ বাইন্ডিংয়ের জন্য, তো তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দিও। আর 2 চামচ মতন টক দই, আর শেষে একটু সর্ষের তেলও তোমার কিন্তু 2 চামচ মতন। এই ম্যারিনেশনে কিন্তু তোমরা সর্ষের তেলই ব্যবহার করো, তাহলে ইলিশ মাছের সাথে যে সর্ষের তেলের ওই ঝাঁঝটা, ওটা তোমার খুব সুন্দর মাছটাকে কমপ্লিমেন্ট করবে। তো এই ম্যারিনেশনটা কিন্তু মোটামুটি ওই আধ ঘন্টা থেকে 45 মিনিট মতন তোমাকে ফ্রিজে রেখে দিতে হবে। তারপর আমরা নেক্সট প্রসেসে যাব, ফাইনাল মাছ ভাজার জন্য। তো কিছুই না, কড়াইতে তোমার প্রথমে সর্ষের তেল দিতে হবে, দিয়ে তেলটা গরম হলে মাছটা আমাদের মশলাটা বেশি করে নিয়ে মাছটা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একটা পিঠ ভালো করে ভাজা হলে তারপর আমরা আর একটা পিঠ উল্টে দেবো। আচ্ছা, এটা তো ইলিশ মাছ এমনিতেই খুব নরম হয়, তো সেক্ষেত্রে এই ভাজা ব্যাপারটা কিন্তু খুব আলতো হাতে করার চেষ্টা করো, তাতে মাছটা ভাঙার সম্ভাবনা কম থাকবে। আর তার সাথে সাথে যে মশলার ম্যারিনেশনটা আমরা করেছিলাম সেটা মাছের গায়ে লেগে থাকবে। কথা বলতে বলতে মাছটা ভাজা হয়ে গেছে, এবার আর কিছুই বাকি নেই, এবার সব কিছু অ্যাসেম্বল করলেই আমাদের রেসিপি একদম রেডি। আর যা স্যালাডটা তোমরা আগে থেকে কেটে রেখো এবং ড্রেসিংটাও আগে থেকে প্রিপেয়ার করে রাখতে পারো, কিন্তু এই যে মিক্স করা ব্যাপারটা, এটা কিন্তু একদম খাওয়ার আগে আগে করো, কারণ স্যালাডে যদি তুমি ড্রেসিং মিক্স করে দাও তো ওই স্যালাডটা খুব সগি হয়ে যাবে, তখন আর ওই ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে না, ওটা খেতেও ভালো লাগবে না। তো এই যে স্যালাড মিক্স আমি করছি, এটা কিন্তু একদম আমি খাওয়ার আগে করেছি, তোমরাও এরকমভাবেই করো। আচ্ছা, আমি আমার মতন করে ডেকোরেশন করেছি, তোমরা তোমাদের মতন করে ডেকোরেশন করো। আচ্ছা, আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও তো যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর অবশ্যই যদি তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, তার ফটোও আমাকে পাঠিও, আমি তোমাদের ডেকোরেশনটা দেখেও কিছু শিখতে চাই, যে আমার যদি ভালো লাগে আমি ওই রকম ডেকোরেশন অন্য কোনো প্রিপারেশন করব।
তো যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই জানাও তোমাদের এই অন্যরকম মাছের রেসিপিটা কেমন লাগলো, আর তার সাথে সাথে আমার এই ডেকোরেশনটা কেমন লাগলো। আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষা করব। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, তোমরা যদি এরকম রেসিপি আরও দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে আমি চেষ্টা করব তোমাদের সাথে এরকম নতুন নতুন আরও অনেক রেসিপি শেয়ার করার জন্য। দেখেছো, এত কথা বলতে বলতে তোমাদের ফেভারিট ইলিশ মাছের রেসিপিটাই আমার জানা হলো না। আমাকে কমেন্ট বক্সে জানাও তো তোমাদের ফেভারিট রেসিপি কি। আমাদের বাড়িতে ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যে পাতলা ঝোলটা হয় না, ওটা সবাই ভীষণ ভালোবাসে। আচ্ছা, এবারে কিন্তু টিপসটার দিকে দেখো, হ্যাঁ, টিপসটা কিন্তু তোমাদের খুব কাজে আসবে। ভিডিও শুরুতেই বলেছিলাম একটা টিপস দেবো, তো যেমন কথা তেমন কাজ, আজকে আমি আমার টিপস নিয়ে হাজির হয়েছি। তো কিছুই না, আজকে টিপসটা স্পেশালি আমাদের প্রবাসী বাঙালিদের জন্য। বাইরে যারা থাকে তাদের একটা কী সমস্যা হয়, সবসময় সমস্ত রকমের উপকরণ আমরা খুব ইজিলি পেয়ে থাকতে পারি না, বা যদি পাওয়াও যায়, যে ডিস্টেন্সটা আমাদের ট্রাভেল করতে হয় সেটা সবসময় ট্রাভেল করা হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকের রান্নায় আমি কাসুন্দির প্রয়োগ করেছি, সেটাও দুভাবে, একটা মাছের ম্যারিনেশনে আর একটা হচ্ছে স্যালাড ড্রেসিংয়ে। তো তোমরা কি করবে, যদি তোমাদের বাড়িতে কাসুন্দি না থাকে, সর্ষে, সেটা কালো হোক বা সাদা হোক, যে কোনো সর্ষে হলেই হবে, প্রথমে শুকনো কড়ায় ভালো করে রোস্ট করে নেবে। তারপর মিক্সিং জারের মধ্যে ওটা পাউডার করে নিয়ে সেটার মধ্যে একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখবে 45 থেকে 50 মিনিট। তারপর ওই ভেজানো পেস্টটা ওটা তুমি স্যালাড ড্রেসিংয়ে এবং মাছের ম্যারিনেশনে দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারো। এক্স্যাক্টলি যে কাসুন্দির ফ্লেভার দেবে তা নয়, কিন্তু তোমার কাসুন্দির যে মিসিং ব্যাপারটা সেটা কিন্তু এই পেস্টটায় অনেকটা মিটে যাবে। তোমরা যখন কমপ্লিট রান্না হবে তখন কিন্তু তোমরা এটা ভালো মতন বুঝতে পারবে। তো জানিও তোমার এই টিপসটা কেমন লাগলো। এর জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।